বহু বছর আগের কথা। পাহাড়ের কূলে ঘেঁষে এক শান্ত গ্রাম ছিল। নাম তার নীলগিরি। সেই গ্রামের শেষ মাথায় একটি প্রকাণ্ড আর রহস্যময় রাজপ্রাসাদ দাঁড়িয়েছিল, যা গত 50 বছর ধরে জনশূন্য। গ্রামে ছোট ছোট ছেলেমেয়েরা সেই প্রাসাদের পাশ দিয়ে যেত ভয় পেত, কারণ লোক মুখে শোনা যেত ওই প্রাসাদের ভেতরে এক অদ্ভুত বৃদ্ধ বাস করে, যিনি কারো সাথে কথা বলেন না। কিন্তু গ্রামের এক কৌতূহলী কিশোর, যার নাম আরিয়ান, সে বিশ্বাস করত এই প্রাসাদের ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে। একদিন বিকেলে সে সাহস করে প্রাসাদের ভাঙ্গা ফটক দিয়ে ভেতরে ঢুকে পড়ল। বাগানে আগাছা জমে জঙ্গল হয়ে গেছে, কিন্তু একটু এগোতেই সে দেখলো সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ একটি ভাঙ্গা বেঞ্চে বসে এক মনে মাটির পুতুল বানাচ্ছেন। আরিয়ান ভয়ে ভয়ে আর সামনে এগিয়ে দাঁড়ালো। বৃদ্ধ মুখ না তুলেই মৃদু স্বরে বললেন, ভয় পেও না খোকা, এই পৃথিবীতে মানুষ আর নিজের তৈরি ভয়ের দেয়ালে নিজেই বন্দি থাকে। এই কথাটি আরিয়ানের মনে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। বৃদ্ধের চারপাশ ছিল নিস্তব্ধ, কিন্তু তার চোখ দুটোতে ছিল সমুদ্রের মতো গভীরতা। আরিয়ান বুঝতে পারল এই বৃদ্ধ কোনো জাদুকর নন, বরং এক মস্ত বড় জীবন দার্শনিক। সেই শুরু হলো আরিয়ানের জীবনের এক নতুন অধ্যায়, যেখানে সে শিখতে চলল এমন কিছু যা কোনো বইয়ে লেখা নেই। প্রতিদিন বিকেলে আরিয়ান ওই প্রাসাদে যেতে লাগলো। বৃদ্ধ তাকে কোনো জাদুকরী গল্প শোনাতেন না, বরং জীবনে ছোট ছোট পাঠ দিতেন। একদিন বৃদ্ধ আরিয়ানকে একটি শুকনো ডাল এবং একটি জীবন্ত চারাগাছ দিলেন। তিনি বললেন, এই দুটোর মধ্যে কোনটি তুমি বড় করতে পারবে? আরিয়ান হাসল এবং বলল, অবশ্যই চারাগাছটি, কারণ এতে প্রাণ আছে। বৃদ্ধ হাসলেন এবং বললেন, মানুষের স্বপ্ন ঠিক তেমনই, যত্ন না নিলেও তাও শুকনো ডাল হয়ে যায়। আরিয়ান লক্ষ্য করলো বৃদ্ধের কাছে কোনো দামি আসবাব নেই, অথচ তিনি খুব সুখী। একদিন গ্রামের এক ধনী লোক ওই প্রাসাদে এলো এবং বৃদ্ধকে তার জমানো ধনরত্ন চাইল। বৃদ্ধ তাকে একটি ছোট কাচের বয়াম দিলেন, যাতে শুধু সাধারণ বালি ছিল। তিনি বললেন, এই বালি তোমার সম্পদ, যদি তুমি একে হীরা মনে করো। ধনী লোকটি রেগে সেখান থেকে চলে গেল, কিন্তু আরিয়ান বৃদ্ধের কথা বুঝল। আসলে সুখের উৎস কোনো বস্তুতে নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গিতে। এক শীতের রাতে আরিয়ান দেখল বৃদ্ধ একা শীতে কাঁপছেন, অথচ তার কাছে কম্বল কেনার টাকা নেই। আরিয়ান তার নিজের গায়ের চাদর বৃদ্ধকে জড়িয়ে দিল। বৃদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, আজ তুমি প্রকৃত মানুষ হওয়ার প্রথম পরীক্ষায় পাশ করলে। সময় কাটতে লাগলো এবং আরিয়ান বড় হতে লাগলো। বৃদ্ধের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। মৃত্যুর ঠিক আগে বৃদ্ধ আরিয়ানকে একটি পুরনো ডায়েরি দিলেন। তিনি বললেন, আমি কখনো একা ছিলাম না, আমার সাথে ছিল সারা বিশ্বের জ্ঞান। আরিয়ান ডায়েরিটি খুলে দেখলো তাতে কোনো মন্ত্র নেই, শুধু লেখা আছে মানুষের প্রতি ভালোবাসা। বৃদ্ধের মৃত্যুর পর আরিয়ান জানল তিনি আসলে একসময় দেশের বড় বিজ্ঞানী ছিলেন, কিন্তু মানুষের লোভ দেখে তিনি নিজেকে সমাজ থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। আরিয়ান সেই প্রাসাদটিকে একটি পাঠাগার এবং অনাথ আশ্রমে রূপান্তর করল। গ্রামের মানুষ যারা আগে ভয় পেত, তারা এখন সেখানে আশ্রয় খুঁজে পেল। আরিয়ান বুঝতে পারল অদৃশ্য দেয়াল আসলে মানুষের ঘৃণা এবং ভয়। সে পুরো গ্রামে ছড়িয়ে দিল জ্ঞান এবং সত্যের আলো। বৃদ্ধের শেখানো শিক্ষা আরিয়ানের জীবনকে বদলে দিয়েছিল চিরতরে। আমরা অনেক সময় বাইরে সম্পদ খুঁজি, কিন্তু আসল সম্পদ থাকে আমাদের ভেতরে। ক্ষমা এবং সহমমতাই হলো মানুষের শ্রেষ্ঠ গুণ। পৃথিবীটা একটা আয়নার মতো, তুমি যা দেবে তাই ফিরে পাবে। মানুষের প্রতি ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারেনি। আজ নীলগিরি গ্রামটি আর আগের মতো নেই, এটি এখন প্রেমের গ্রাম। আরিয়ানের সেই সাহস পদক্ষেপে আজ হাজারো মানুষের অনুপ্রেরণা। বৃদ্ধের সেই মাটির পুতুলগুলো এখন গ্রামের স্কুলের সংগ্রহশালায় রাখা।
প্রতিটি পুতুল এক একটি মানুষের চরিত্রের প্রতীক হিসেবে গণ্য হয়। জীবন হলো একটি ছোট সময় যাত্রা, এখানে অহংকার করা অর্থহীন। মৃত্যুর পরও মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। অন্ধকার ঘরে যেমন একটি মোমবাতি যথেষ্ট, তেমনি এক বিন্দু সত্যই মিথ্যা তাড়ানো যথেষ্ট। এখন বৃদ্ধের সেই বেঞ্চে বসে ছোটদের গল্প শোনায়। সে তাদের বলে, কখনো মনের দরজা বন্ধ করো না। আকাশ যতই বড় হোক, মানুষের স্বপ্নের কাছে তা তুচ্ছ। পরিশ্রম আর সততাই হলো জীবনের মূল চাবিকাঠি। অন্যের বিপদে পাশে দাঁড়ানোই হলো ধর্মের সার কথা। পৃথিবীটা সুন্দর হবে তখনই যখন আমরা সুন্দর হব। আরিয়ানের এই গল্প আজ প্রতিটি ঘরে ঘরে উচ্চারিত। মানুষ যখন হার মেনে নেয় তখনই তার আসল পরাজয় ঘটে। চেষ্টা চালিয়ে যাও, সাফল্য আসবেই। জীবন আমাদের অনেক কিছু দেয়, আমরা শুধু নিতে জানি না। ভালোবাসাই হলো মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তি। গল্প শেষে আরিয়ান আকাশের দিকে তাকিয়ে একটু হাসলো। শিক্ষণীয় বিষয় হচ্ছে, মানুষের বাহ্যিক রূপ বা সম্পদ দেখে তাকে বিচার করা উচিত নয়। প্রকৃত সুখ আসে মানসিক প্রশান্তি এবং অন্যের সেবা করার মাধ্যমে। মনের ভয় দূর করলে পৃথিবীটা অনেক বেশি সুন্দর হয়ে ধরা দেয়। গল্পটা কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এই পর্যন্ত গল্পটা শোনার জন্য।